বন্ধুরা, বহুকাল আগে এক বিশাল ভূখণ্ডে একজন সৎ বাদশার রাজত্ব আছিল। যে তার দরবারে আইত তারই ইচ্ছা পূরণ হইত, তার ব্যবহারের চারদিকেই প্রশংসা হইত, আর লোকেরা তারে খোদার দোস্ত কইত। একদিন একজন বাদশার দরবারে আইল আর বাদশারে সালাম জানাইল। তারপর সে কইল, যদি আপনি সত্যই খোদার দোস্ত হন তাইলে 3 দিনের জন্য আপনার রাজত্ব আমারে দিয়া দেন, আর আপনি বাড়ি চলে যান, আর আমি এই সিংহাসনে বৈশা রাজত্ব চালামু। বাদশা পরক্ষণেই সিংহাসন থেকে নাইমা আইল আর তার উজিরে কইল, এর সমস্ত আদেশ যেন পালন করা হয়। তারপর সে তার মহলে চইলা গেল। সেই মানুষটা 3 দিন ধইরা বাদশার আসনে বইল, আর শাসন কার্য 3 দিন ধইরা চালাইতে লাগলো। 4র্থ দিন বাদশা আইল আর কইল, 3 দিন তুমি শাসন কইরা ফেলছো, এখন সিংহাসন থেকে নামো আর নিজের রহস্য উন্মোচন করো। তখন মানুষটা কইল, বাদশা, আমি তো তোমার ধৈর্যের পরীক্ষা নিতে আইছিলাম, তোমার নামে যা শুনছিলাম তার থেকেও তো বেশি দেখলাম, কিন্তু 3 দিন রাজত্ব ভোগ করণের পর আমার আর সিংহাসন থেকে নামতে ইচ্ছা করতেছে না। লোকে তোমারে খোদার দোষ কইয়া থাকে, আমি তোমারে আবেদন করতাছি, এই সিংহাসন আর রাজমুকুট খোদার নামে আমারে দিয়া দাও। বাদশা পরম শান্তিতে কইল, এই রাজত্ব আর সিংহাসন তোমারেই দিলাম, তুমি সামলাও। তারপর সে মহলে চইল্লা এলো আর বিবিরে সব কথা কইল। সেও আসিল সৎ মনের, আর কোনো অভিযোগই জানাইল না। তার 2টা বাচ্চা আসিল, একটা 10 বছরের আর একখান 7 বছরের। তারা সবাই মহল থেকে বাইরে পড়ল। বাদশা মনে মনে কইতে লাগলো, একদিন ধইরা রাজত্ব সামলাইছি, এখন ফকিরের জীবনটাও দেখুন যাক। খোদার কোনো তুলনা নাই, সে দয়া করলে আমি আরো সুন্দর একখান জীবন খুঁজা পামু। বাদশা তার পরিবারে লইয়া নতুন যাত্রায় রওনা দিল। যেইখানে এই কয়েকদিন আগেও সে হাতি আর ঘোড়া লইয়া যাত্রা করত, আজ সে খালি পায়েই হাইটা চলল। যেইখানে কয়েকদিন আগেও তার হাজার হাজার চাকর চাকরানী ছিল যারা হুকুমের অপেক্ষা করত, আর আইজকা তার কুশল জিগাইবার কেউ নাই। কিন্তু বাদশা তার এই অবস্থা লইয়া একটু অসুখী আছিল না, আর চুপচাপ তার যাত্রা চালাইতে লাগল। কখনো সে 2 ক্রোশ হাইটা চলল, কখনো 4 ক্রোশ, কখনো খাওন জুটত, কখনো কিছুই জুটত না, কিন্তু কেবল সে খোদারে কৃতজ্ঞতা জানাইত। কিছুদিন এইভাবে চলনের পর সে একখান শহরে পৌঁছাইল আর এক সরাইখানায় আশ্রয় লইল। সেই সময় এক বণিক এবং তার সাঙ্গপাঙ্গরা ঘোড়ায় চইরা ওই শহরে উপস্থিত হয়েছিল। তারা ওই সরাইখানায় আইসা পড়ল। বণিকের নজর গেল বাদশার বিবির দিকে, আর সে বুঝা গেল এই মহিলা নিশ্চয়ই বড় কোনো খানদানের। সে চিন্তা করল, যদি এর নিকা করা যায় তাইলে তার ইজ্জত আরো বাইরে যাইব। সে বাদশার কাছে গিয়া সালাম জানাইল। বাদশাও জবাব দিল। তারপর বণিক অসহায়ভাবে কইল, দেখেন, আমি একজন বণিক, আমার লোকজন শহরের বাইরে আটকে আছে, আমার বিবি অসুস্থ আর তারে দেখাশোনার কেউ নাই। তুমি খোদার বড় সেবক মনে হইতাছে, তুমি কি তোমার সৎ বিবিরে একদিন আমার লগে যাইতে দিবা, যাতে কইরা আমার বিবি একটু সেবা শুশ্রূষা পাইতে পারে? তা নাইলে আমার বিবির ইন্তেকাল হইয়া যাইব। বাদশার বিবি তার কথা শুইনা চিন্তায় পইরা গেল। শেষ পর্যন্ত সৎ মনের বাদশা তার বিবিরে কইল, যদি আমরা এই অসহায় মানুষটারে সাহায্য করি সেইটা আমাগো সৌভাগ্যের বিষয়। যাও, দেরি কইর না, খোদা জানে এর বিবির কি অবস্থা হইছে। বাদশার বিবি আর কোনো চিন্তা করল না, পর মুহূর্তেই বণিকের লগে রওনা দিল। সরাইখানার বাইরে বাইরে বণিক কইল, বিবি, লোকজন অনেক দূরে আছে, আমার এখানে আইতে অনেক সময় লাগছে, তুমি আমার লগে ঘোড়ায় উঠা বসো, এতে আমরা জলদি পৌঁছে যামু। বাদশার বিবি বণিকের উদ্দেশ্য বুঝতে পারল না, আর সে তার লগে ঘোড়ায় উঠা বসল। বণিক গন্তব্যের কাছে পৌঁছাইল আর কিছু করণের হুকুম দিল। তারপর নিজে ঘোড়া একদিকে ছুটাইয়া নিয়ে গেল। বাদশার বিবি এইটা দেখা বণিকের উদ্দেশ্য বুঝতে পারল। সে প্রচণ্ড জোরে চিৎকার করল। অনেক কান্নাকাটি মারধর করণের পরেও বণিক কোনো মায়া দেখাইল না। সে তারে ঘোড়ার পিঠে বসাইয়া এক জায়গা থেকে অন্য জায়গায় লইয়া গেল। ওইদিকে বাদশাহ সরাইখানায় অপেক্ষা করতেছিল, আর কিছুক্ষণ বাদে সে সিদ্ধান্ত লইল সে নিজেই গিয়া দেখব কি হইতাছে। মালেকা অহনো ফিরা আইল না কেন? সে 2টা বাচ্চার হাত ধইরা সরাইখানার বাইরে আইল। বাদশাহ শহর থেকে বাইরে পড়ল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করণের পরেও বণিকের কোনো চিহ্ন পাইল না। অনেক দূরে দূরে মরিচিকা দেখা যাইতাছিল আর ঘণ্টার আওয়াজ পাওয়া যাইতাছিল, কিন্তু তার পায়ে দৌড়ানোর জোর ছিল না। আবার সে বিবিরে হারাইতেও চাইতাছিল না। সে বাচ্চাগুলো লইয়া সেই দিকেই চলল,
যেই দিকে বণিক গেছিল। খানিকটা যাওনের পর বাদশাহ রাস্তা হারাইয়া ফেলল আর একদিকে চইলা গেল আর নদীর সামনে আইসা পড়ল। এদিক ওদিক খোঁজনের পর সে ভাবল নদী পার হওয়ার জন্য যদি একখান নৌকা পাওয়া যায়, কিন্তু এখানে না ছিল নৌকা না মাঝি। কিছুক্ষণ চিন্তা কইরা সে বড় পোলারে নদীর ধারে বসাইল আর ছোটটারে কোলে লইয়া নদীতে নাইমা পড়ল। বাদশার উদ্দেশ্য আসিল প্রথমে ছোট পোলারে নদী পার করব, তারপর ফিরে আইসা বড় পোলারে লইয়া যাইব। কিন্তু মানুষ চিন্তা কইরা থাকে একরকম আর হয় আর একরকম। সে ছোট পোলারে কান্ধে তুইলা বহু কষ্টে নদীর মাঝখানে পৌঁছাইল। এমন সময় তার বড় পোলারে একখান নেকড়ে মুখে কইরা লইয়া গেল। সে চিৎকার করল আর বাদশা ঘাবড়ায় গেল, আর যেই নদীর তীরে চাইল অমনি ছোট পোলাটা জলে পইরা গেল। যাতে কইরা সে অসহায় হইয়া গেল আর নিজেও নদীতে পইরে যাইতে লাগলো। কিন্তু সে প্রাণে বাইচা গেল। কোন রকমে নদীর ধারে পৌঁছাইল আর মনে মনে ভাবল বড় পোলাটারে নেকড়ে লইয়া গেছে আর ছোটটা জলে ডুইবা গেছে। দুর্ভাগ্যবশত বিবি চইল্লা যাওয়া আর দুইটা বাচ্চা চইল্লা যাওয়ার পর বাদশা গভীর আঘাত পাইল। সেই অবস্থায় হাঁটতে হাঁটতে চলতে চলতে এক শহরের কাছে আইল। ওই শহরের দরজায় লোকজনের ভিড় জমতাছিল, যা দেখা সে চিন্তায় পড়ল আর কি হইছে জানতে আউগায় গেল। এই শহরের নিয়ম আছিল যখন বাদশার মৃত্যু হইত তখন দরবারের উজির আর শহরের লোক শহরের দরজায় জমা হইত আর একখান বাজ পাখিরে ওড়ানো হইত। সেই পাখি যার মাথায় গিয়া বসত তারই সিংহাসনে বসানো হইত। সেই দিনটা আউগায় আইছিল আর লোকজন এই কারণেই ভিড় জমাইতেছিল, কারণ বাজ উড়াইয়া দেওয়া হয়েছিল। কিন্তু তখনও পর্যন্ত পাখি কারোর মাথায় বসে নাই। হয়তো সময় এই বাদশার অপেক্ষা করতেছিল। যেই বাদশা ওইখানে পৌঁছাইল বাজ পাখি আইসা তার মাথায় বইসা গেল। পাখি বসা মাত্রই দরবারের সমস্ত লোক আমির উজির সব হাত বাইন্ধা তার সামনে খাড়াইয়া গেল আর তারে রাজমুকুট আর রাজপোশাক পরাইয়া দেওয়া হইল। তারে কোয়া হইল সে যেন মহলে যায় আর সিংহাসনে বইসা পড়ে। বাদশা কইল, ভাই, আমি তো নিজেই রাজত্ব ছাইরা আইছি, শাসনকর্তা হইতে একদম ফকিরের জীবন কাটাইতাছি, অহন আমার কোনো রাজত্বের আকাঙ্ক্ষা নাই। বাদশার এই কথা শুইনা লোকজন বুঝল আমরা এর থেকে ভালো বাদশা আর পামু না। তারা সিদ্ধান্ত লইল আমরা তো আপনার এই বাদশা বানামু। বাদশা যতই আপত্তি জানাইল কিন্তু লোকজন তার এই বাদশা বানায় দিল। তারে রাজপোশাক পরানো হইল, মাথায় মুকুট পরাইয়া দেওয়া হইল আর তারে মহলে নিয়া গিয়া সিংহাসনে বসানো হইল। তারপর তার অভিষেকের অনুষ্ঠান হইল। বাদশা এই রাজত্বরে খোদার উপহার ভাবল। আগের থেকে অনেক বেশি সততা আর নিষ্ঠার লগে রাজত্ব চালাইতে লাগলো। কিন্তু মনের মধ্যে একখান কষ্ট আর লজ্জা ঘুইরা বেড়াইল। যখনই মালেকা আর বাচ্চাগো কথা মনে পড়ত তার চক্ষু দিয়া পানি ঝরত। এইবার শোনেন ওই বাচ্চাগুলির কি হইল যারা দুর্ঘটনায় পড়ছিল। যেই বাচ্চাটারে নেকড়ে ধইরা নিছিল তার লগে এইটাই হইল যে সেই সময় এক তীরন্দাজ ওই পথে আইতাছিল। সে দেখল একটা নেকড়ে বাচ্চারে লইয়া যাইতাছে। সে নেকড়েটারে লক্ষ্য কইরা তীর চালাইল আর তীর গিয়া লক্ষ্যে লাগলো। নেকড়েটা পইরা মইরা গেল আর বাচ্চাটা প্রাণে বাইচা গেল। যে বাচ্চাটা নদীতে ডুইবা গেছিল তারে জেলেরা জল থেকে বাঁচাইয়া দিল। দুইটা বাচ্চাই অনাথ হইয়া পড়ছিল আর এই শহরেই ঠাই পাইছিল যেইখানে তাগো আব্বা বাদশা হইয়া গেছিল। দুইটা বাচ্চাই নিজেগো মতন বড় হইতাছিল। বাদশার মন মাঝে মধ্যেই বাচ্চাগো কথা ভাইবা উদাস হইয়া পড়ত। একদিন সে তার উজিরে হুকুম দিল যে এই রকম দুইখান বাচ্চারে খুঁজা আনো যারা আমার পাশে বসনের উপযুক্ত। উজির শহরের সমস্ত বাচ্চাগো তলব করল আর তাগো সততা এবং উপযুক্ত হইবার পরীক্ষা নিল। যেইখানে বাদশার দুইখান পোলা উপস্থিত আছিল উজিরের তাগোই পছন্দ হইল আর দুইজনরেই বাদশার কামে লাগানো হইল। সেই দুর্ঘটনার পর বাচ্চাগো ধরনী পাল্টে গেছিল। না বাদশা তাগো চিনতে পারল যে এই দুইজনই তার পোলা, আর বাচ্চারাও বুঝতে পারল না সিংহাসনে বসা বাদশাই তাগো আব্বা। এমনকি দুইজন বুঝতেও পারল না যে তারা দুইজন সহোদর ভাই। এইটাই আসিল ভাগ্যের পরিহাস যে লগে লগে থাইক্কাও তারা আসিল বিচ্ছিন্ন। বাদশা যখন দুই পোলার লগে কথা কইল তখন সে খুব খুশি হইল। সে উজিরের বুদ্ধির তারিফ করল আর পোলা দুইটারে ভালোবাসায় ভরাইয়া দিল। সে সবসময় দুইজনরে কাছাকাছি রাখত আর তাগো লগে মনের কথা কইত। তাতে বাদশার মন শান্তি পাইত। ভাগ্যের আরেক পরিহাস এইটাই হইল যে ওই ধূর্ত আর ঠকবাজ বণিকও মালেকারে লগে কইরা ওই শহরেই পৌঁছাইছিল। সে মালেকারে নিকাকরণের অনেক চেষ্টা করছিল, কিন্তু মালেকা যে একজন সৎ মহিলা ছিল কোনোভাবেই রাজি হইল না। না সে কিছু কইল
না কোনো কথায় রাজি হইল, বরং নিজেরে উদাসীনী কইরা তুলছিল। বণিক তারে একখান ঘরে বন্দি কইরা রাখছিল আর সর্বক্ষণ পাহারা দিত। এই বণিক আগে বাদশার দরবারে যাতায়াত করত, আর দরবারের লোকজন এবং উজির এইটা জানত। যখন তারা বাদশার পরিণতির কথা জানল তখন খুব দুঃখ পাইল, কিন্তু লোকজন কইল যে নতুন বাদশা আগের থেকেও ভালো। এইটা শুননা সেই বণিক উজিরে ধইরা নতুন বাদশারে উপহার পাঠাইল আর নিজেও হাজির হইল। ভাগ্যের পরিহাস এইটাই হইল যে বাদশা চিনতে পারল না এই সেই বণিক যে তার মালেকারে লইয়া গেছিল, আর বণিকও চিনতে পারল না যে এইটাই সেই বাদশা যারে সে ঠকাইছিল। দুইজনের কেউ কাউরে চিনতে পারল না। বাদশা বণিকরে সম্মান জানাইল আর তারে দরবারে ঠাঁই দিল। বণিকের নানান জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা আছিল, আর সে বাদশারে নানান ভ্রমণের কাহিনী শুনাইত। একদিন কথা কইতে কইতে সন্ধ্যা হইয়া গেছিল। বাদশা কইল, আজ রাইতে ইহানেই থাইকা যাও, আমি তোমার লগে একান্তে কথা কইতে চাই। বণিক রাজি হইয়া গেল, কিন্তু তারে চিন্তিত দেখাইল। বাদশা চিন্তার কারণ জিগাইলে বণিক কইল, হুজুর, আমার বিবি পাগল হইয়া গেছে, তার দেখাশোনা আমিই করি। আমার ডর লাগতাছে যে সে মনের খেয়ালে পালাইয়া না যায় কিংবা কোনো বিপদে না পড়ে। বাদশা কইল, চিন্তা কইর না, আমি ওই মহিলার দেখভালের ব্যবস্থা করতাছি। তারপর বাদশা তার ওই দুই পোলারে বণিকের ঘরে পাহারাদারিকরণের হুকুম দিল। হুকুম শূন্য ওই দুই পোলা বাদশারে সালাম জানাইল আর লগে লগে যথাস্থানে পাহারা দিতে পৌঁছায় গেল যেইখানে মালেকা বন্দি আছিল। রাত গভীর হইয়া গেছিল। ছোট পোলাটা ঘুমায় পড়তাছিল। বড় পোলা তারে কইল, ঘুমায় পইর না, এমন না হয় যে আমাগো গাফিলতিতে ওই মহিলা ঘর থেকে পালায়া যায়। তখন ছোট ভাই কইল, এমন একখান গল্প কও যাতে আমার ঘুম চইলে যায়। বড় ভাই কইল, আমি তোমারে আমার গল্প শুনাইতাছি, যদি মন দিয়া শোনো তাইলে ঘুম কেন, ক্ষুধা আর পিপাসাও লাগবো না। তারপর সে কইতে শুরু করলো, ভাই, আমি একজন বাদশার পোলা। আমার আব্বার অনেক দূর দূর পর্যন্ত খ্যাতি আছিল। তারে খোদার দোস্ত বইল্লা হক গলেই চিনত। সে তার সাম্রাজ্য একজন গরিবরে দিছিল। তারপর আমারে আর আমার ছোট ভাইরে লইয়া সে সফরে বাইরে গেছিল। রাস্তায় এক বণিক ধোকা দিয়ে আমাগো আম্মারে লইয়া গেছিল। আমরা দুই ভাই আব্বার লগে আসিলাম। পথে নদী পড়ল, কিন্তু পারকরণের কোনো নৌকা আসিল না। আব্বা আমারে নদীর তীরে বসাইল আর ছোট ভাইরে কান্ধে তুইল্লা নদী পার করতে গেল। ওরা মাঝ নদীতে পৌঁছাইতেই একটা নেকড়ে আইলো আর আমারে জখম কইরা দিল। আমার চিৎকারে আব্বা চমকায় গেল আর ছোট ভাই তার কাঁধ থিকা জলে পইরা গেল। তারপর কি হইল আমার কিচ্ছু মনে নাই। এক তীরন্দাজ ওই নেকড়ের হাত থেকে আমারে বাঁচাইছিল, আর ভাগ্য এইখানে নিয়ে আইসা আমারে বাদশার কাছে পৌঁছায় দিছে। এই শুইনা ছোট ভাই তারে জড়ায় ধরল আর কইল, ভাই, নদীতে পইরা যাওয়া বাচ্চাটা আমি, আমার এক জেলে জল থেকে বাঁচাইছিল। দুই ভাই গলা জড়াইয়া এমন কান্নাকাটি করলো যে ঘরে থাকা মহিলা চমকায় গেল। সে পর্দার পাশে আইসা জিগাইল আর পোলারাও সব গল্প কইয়া দিল। মহিলা পর্দা সরায়া কইল, আমার পোলারা। আর দুই ভাই তারে জড়ায় ধরল। সে কইল যে বণিক তারে আটকায় রাখছে। দুই ভাই লগে লগে এই খবর বাদশারে পৌঁছায় দিল। বাদশা জানত না যে ওই বন্দি মহিলা তার বিবি, কিন্তু যখন জানতে পারল যে ওই মহিলা তার দুই পোলার আম্মা, তখন সে আসল কারণ জানানোর চেষ্টা করল। বাদশা লগে লগে ওই মহিলারে দরবারে ডাকলো। যখন সে আইলো তখন বাদশারে দেখাই সে চিনতে পারল আর তার পায়ে পইরা গেল। দুই ভাইও বাদশার পায়ে পইরা গিয়া আব্বা জান কইরা ডাকতে লাগলো। বণিক এইসব কাণ্ড কারখানা দীক্ষা পালাইতে গেল, কিন্তু বাদশার সিপাহীরা তার গ্রেপ্তার করল। পরদিন বাদশা তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল আর তারে ফাঁসি দিয়া দিল। এরপর সেই ব্যক্তি যে বাদশার কাছ থেকে রাজত্ব চাইছিল, সে মানুষগো ঠকাইয়া মুনাফা লুটতাছিল। সব মাইন সেই তার কাণ্ড কারখানায় বিরক্ত হইয়া গেছিল। শেষমেশ উজির আসল বাদশার খবর পাইয়া তারে বিষ দিয়া মাইরা ফেলল আর সিদ্ধান্ত নিয়া আসল বাদশারে সিংহাসনে বসাইল। বাদশা দুইটা রাজত্বেরই দায়িত্ব লইল আর সততা এবং নিষ্ঠার লগে রাজত্ব চালাইতে লাগলো।